إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إنما حرم নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন আলাইকুমুল মাইতাতা মৃত জন্তু, ওয়াদ্দামা রক্ত, ওয়ালাহমাল খিনজির শূকরের গোশত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ গায়রুল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো কিছুর নামে উৎসর্গকৃত প্রাণ। ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি তবে কেউ যদি বাধ্য হয় তবে সীমা লঙ্ঘন করে নয়। ইন্নাল্লাহা গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা এই আয়াতে চারটা বস্তুর কথা বলেছেন, চারটা জিনিসের কথা বলেছেন, যে মৃত জন্তু, শূকরের গোশত, রক্ত আর আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো গয়রুল্লাহ আল্লাহ তাআলা বাদে অন্য কোনো স্থান, অবস্থান, নাম, কোনো কিছুর নামে উৎসর্গকৃত প্রাণী তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন চারটা বস্তুকে। তবে কেউ যদি বাধ্য হয়, যদি এমন হয় যে জীবন বাঁচানোর জন্য এই মৃত প্রাণী, এই নিষিদ্ধ প্রাণী ভক্ষণ করা ছাড়া, নিষিদ্ধ বস্তু ভক্ষণ করা ছাড়া জীবন ধারণের কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে জীবন বাঁচানোর মতো সেখান থেকে ভক্ষণ করা জায়েজ, তবে সীমা লঙ্ঘন করে নয়। আল্লাহ তাআলা জীবন বাঁচানোর জন্য জায়েজ করেছেন, তাই ইচ্ছা মতো ভক্ষণ করা চলবে না। আল্লাহ তাআলা শেষ অংশ বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা এখানে চারটা বস্তুর কথা বলেছেন, যে মৃত প্রাণী খাওয়া, রক্ত খাওয়া এবং শূকরের গোশত খাওয়া, আর আল্লাহ তাআলা নাম ব্যতীত অন্য কোনো গয়রুল্লাহর নামে উৎসর্গকৃত প্রাণী ভক্ষণ করা। এহেন জঘন্য কাজ, এই হারাম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন, আর আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যেন আল্লাহ তাআলার ক্ষমার প্রত্যাশী হতে পারি, ক্ষমার আশা রাখতে পারি। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। গোটা জগতের সমস্ত ঈমানদার নর নারীর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি।